ভারতের আগ্রাসনে আজাদ কাশ্মীরে ধ্বংস হয়েছে বহু মসজিদ ও স্কুল। শহীদ হয়েছেন মসজিদে থাকা ইমাম ও তার সহযোগীরা। মুজাফফরাবাদে বিলাল মসজিদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তারা। স্থানীয়দের মতে মসজিদে হামলায় জাগিয়ে তুলেছে মুসলিমদের। হামলার কড়া জবাব দিয়ে পাকিস্তান বিশ্বকে জানান দিয়েছে মুসলিম শক্তির। পুরো বিশ্ব জানে ভারত কি করেছে। এই মসজিদ সহ আহমেদপুর, সারকিয়া ও কটলিতে শহীদদের ত্যাগে জেগে উঠেছে মুসলিমরা। দেখিয়ে দিয়েছে পাকিস্তানের সামরিক শক্তি। মসজিদ আল্লাহর ঘর, আমরা তা পুনরায় নির্মাণ করব। মসজিদের সংলগ্ন স্কুলেও আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। এতে ধ্বংস হয়ে যায় বিদ্যালয়ের অবকাঠামো। ভারত সন্ত্রাসী সন্দেহে হামলা চালিয়েছে। মসজিদ ও স্কুলে কিভাবে সন্ত্রাসী থাকতে পারে, এমন প্রশ্ন তার। এটি এলাকার মসজিদ, এখানে কোনো সন্ত্রাসী নেই। এটা আমাদের প্রার্থনার স্থান। এলাকার মানুষ ও স্কুলের শিশুরা এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। অন্যদিকে জম্মু কাশ্মীরে ফিরেছে জনমনে স্বস্তি। যুদ্ধবিরতি ঘোষণার পর লাইন অফ কন্ট্রোলে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। শ্রীনগরে পুনরায় সংঘাতের শঙ্কা কাটিয়ে খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। আমরা কাশ্মীরিরা সবসময় শান্তির প্রত্যাশা করেছে। আমরা কখনো সহিংসতা চাইনি, আর কখনো চাইবও না। আমরা যে শান্তি চাই তা কবরস্থানের শান্তি যেন না হয়। আমরা প্রকৃত অর্থে জীবনের শান্তি চাই। ভারত পাকিস্তানের সহিংসতায় তীব্র আতঙ্ক বিরাজ করে দুদেশের সীমান্তে। তবে যুদ্ধবিরতিতে স্বস্তির আশায় স্থানীয়রা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।